আমি এখানে অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি, যাদের সাথে কাজ করা আমার একটা আশা ছিল, যেমন জয় সেনগুপ্ত, জয়জিৎ দা, জিৎ সুন্দর। মানে আমি খুব কাজ করে এই মানুষগুলোর সাথে এনজয় করেছি। জয়দার সাথে আমার প্রথম কাজ, মানে এক তো প্রথম ওয়েব সিরিজ, তার উপরে আবার সেটাও আবার জয়দার সাথে। তো যে মানুষটাকে আমি শুধু টিভির পর্দায় দেখেছি, তো খুবই এক্সাইটেড ছিলাম, ভয়ও ছিল যে কি করব, কথা বলবো কি বলবো না। প্রথম দিন শুট দেখলাম যে জয়দা আমার সাথে নিজের থেকেই কথা বলেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। অনুজাকে পুরোপুরি একটা ডিফারেন্ট ক্যারেক্টারে পেতে চলেছেন আপনারা। পুরোপুরি একটা গ্রামের মেয়ে, খুব ইনোসেন্ট। ইউজুয়ালি আমরা যেরকম দেখে থাকি থ্রিলার মুভি বা থ্রিলার সিরিজ বা কমেডি, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট। এখানে মানে স্টোরিটা এতটাই ইউনিক যে আমি বললে ঠিক মজা আসবে না। আমি তো সবাইকে বলবো আপনারা প্লিজ দেখুন, কারণ আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছি, আমি তার একটু ছোট ব্রিফ দিচ্ছি। যে জয়দা ছোট থেকেই আর কি আমাকে কিভাবে, আমি একটা গ্রামের মেয়ে, আমি ওকে পড়াতাম। তো আমাকে কিছু একটা ভাবে পেতে চায়। তো সেই নিয়ে ও অনেক দূর অব্দি যাবে। তো তার ভিতরেও মানে আমার কিছু কিছু জিনিস খারাপ লাগবে, সেখান থেকে আমিও রিভেঞ্জ নেবো। মানে সব নিয়ে একটা খুব অসাধারণ গল্প। আমি সবাইকে বলবো, বললে মজা হবে না, দয়া করে দেখুন আর জানাবেন কেমন লাগে। আমি বহুদিন পর একটা পজিটিভ ক্যারেক্টার করছি, এটাই বলার মতো। প্রায় 12-15 বছর পর একটা পজিটিভ চরিত্র করছি, পুলিশের ক্যারেক্টার। খুব ভালো আমার গল্প, স্টোরি লাইন ইজ ভেরি গুড, স্ক্রিপ্টটা খুব খুব ভালো স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি ভালো, লোকেশনস খুব ভালো লাগবে। খলনায়ক বলবো কি নায়ক বলবো আমি জানি না। একটা একটা কাজের মেইন প্রোটাগনিস্ট যে হয়, সে অ্যান্টাগনিস্টও হতে পারে, তাই না? সে খারাপ কাজ করলে পরে অ্যান্টাগনিস্ট, সে ভালো কাজ করলে পরে সে প্রোটাগনিস্ট। কিন্তু তাকে নিয়েই গল্প, এবং সে কেন করছে, কিভাবে করছে, তার পেছনে ইতিহাস কি, তার মনের মধ্যে কি চলছে, এইগুলোই তো গল্পের রসদ। এগুলোই নিয়ে তো গল্প। কাজে তাকে শুধু শুধু খলনায়ক বললে ভালো লাগবে না, তাই না? নায়কও বলতে হবে না, তার চরিত্র যে তোমাকে ভাবাবে, আবার কোথাও ডিস্টার্ব করবে, এইসব নিয়েই প্রফেসর সেনগুপ্তর ছোট্ট জীবন। হ্যাঁ, এই গল্পটা অ্যাকচুয়াল পিক থেকেই আমায় দেয়, আমায় এই প্রজেক্টটা করার দায়িত্ব দেয়। তো আমি যেরকম কাজ করি, আমার বোন বেবি, আমার কলকাতার হারি বা পিকের সাথে ভাগার ফলোয়ার্স, যেগুলোই যাই করি না কেন, শক্তির উপর সব ডিফারেন্ট, অন্য টাইপেরই। কিন্তু এই সাইকো বা এই টাইপ নিয়ে আমি কাজ খুব একটা করিও না। এটা আমার প্রথম, এটাও একটা এক্সপেরিমেন্ট আমার জীবনে। তো গল্প তো নর্মাল, ট্রেলার দেখলেও তোমরা আন্দাজ করে নেবে এবং পুরোটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই গল্পটার মধ্যে সাইকো রোগ না লোভ রোগ, এই টাইপের নিজের কাছেই প্রশ্নটা করে আমি কাজটা করলাম। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।